বিনোদিনী চরিত্রের জন্য রুক্মিণী কেন? কাজ দিয়েই তো প্রমাণ করতে হবে। মানে আমরা যদি বলতাম যে না আমরা খুব ভালো ছবি বানিয়েছি আপনারা কেন, তখন যদি আমরা ঝগড়া করতাম, মিডিয়ার সাথে আমরা মানে ট্রোলকে উত্তর দিতাম, তাহলে তো মানে আমরা কাজ না করে আমরা ট্রোলকে টেনশন দিচ্ছি। আমরা এমন একজন মানুষের উপর জীবন বানাচ্ছি যে সবার আগে ট্রোলড হয়েছে সমাজে, সে বিনোদিনী দাসী। তখন ইনস্টাগ্রাম ফেসবুক ছিল না রক্ষে। সেই জন্য আজকে ভারতবর্ষ এবং তথা এশিয়ার সব থেকে বড় মহিলা সুপারস্টার যদি বলা হয় স্টেজে, সেটা হচ্ছে বিনোদিনী দাসী। সেটা যদি উনি সেই অর্জন করে থেকে থাকতে পারেন, সব কিছু নেগেটিভিটিকে কাটিয়ে, তার উপর যখন আমরা সিনেমা করছি, আমরা যদি তার মানসিকতাটাকেই সম্মান না দিতে পারি, তাহলে সিনেমাটা করে লাভ নেই। হ্যালো, ওয়েলকাম টু নবরস টকিজ। সঙ্গে রয়েছি আমি অসীম। চারিদিকে এখন একটাই ছবির নাম চলছে, সেটা হচ্ছে বিনোদিনী। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পরিচালক রামকমল মুখার্জি, বিনোদিনীর পরিচালক। অনেক অনেক স্বাগত দাদা আমাদের নবরস টকিজ চ্যানেলে। প্রথমেই বলবো, ছবি তো রিলিজ হয়ে গেছে 5 বছরের অপেক্ষার পর। কেমন লাগছে আপনার এবং কীরকম সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছি, কারণ যেই ধরনের রেসপন্স আমি, রুক্মিণী, আমার পুরো ইউনিট পাচ্ছে, প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে গিয়ে আমরা যে ধরনের মানুষের ভালোবাসাটা পাচ্ছি, সেটা কিন্তু খুবই একটা আপ্লুত একটা ব্যাপার। কারণ ভেবেছিলাম যে মানুষ ভালোবাসবে, কিন্তু এই যে এই রেঞ্জটা, এটা তো কেউ আশা করে না। মানে এটা তো অবভিয়াসলি ঠিক ঠিক মন দিয়ে আমরা কাজটা করি যাতে দর্শকদের ভালোবাসে, কিন্তু দ্য লেভেল অফ অ্যাপ্রিসিয়েশন, সেটা ইজ সামথিং রিয়েলি হাই। কারণ এখানে মানে 60 বছরের মহিলা, 50 বছরের মহিলা, 40 বছর, মানে ইয়াং যারা, মানে আমি জাস্ট এই নবীনার সামনে থেকে কিছুক্ষণ আগে এলাম, তখন একটা মানে কলেজের বাচ্চারা যারা আছে তারাও অবধি বলছেন যে এই গল্পটা তো মানে আমাদের কতদিনের ডিউ ছিল, যে গল্পটা আমরা জানতাম না, গল্পটা আপনি আমাদের কাছে তুলে ধরলেন। তো এটা তো একটা আলাদা প্রাপ্তি। এটা এই সুখটা, এই 5 বছরের দুঃখটা, 5 বছরের জার্নিটা কোথাও গিয়ে আজকে গিয়ে হয়তো এটার একটা আমরা জবাব দিতে পারলাম বা একটা শান্তি পেলাম। একদমই তাই। বিনোদিনী করার পরিকল্পনা ঠিক কিভাবে এলো, কেন এলো, বিনোদিনীটাকে নিয়ে কেন? বিনোদিনী দাসের ওপরে তো কাজ হয়নি সেইভাবে, যেটা সিনেমাটা দেখেছো তুমি নিশ্চয়ই। আমি একদম দেখেছি। তুমি তো রিভিউ করেছো, কারেক্ট। তো সিনেমাটা যেহেতু দেখেছো তুমি, তার মানে জানো যে যেটা আগে হয়েছে, দীনেন গুপ্ত যেটা করেছেন দেবশ্রী রায় এবং মুম্মাদাকে নিয়ে, এবং দিলীপ রায় বোধহয় গিরিশ ঘোষ ছিলেন, ওই 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 ভার্সনটা। এছাড়া তার আগে তো আমার মনে হয় না কোনো ছবি হয়েছে বলে। মঞ্চে হয়েছে, বীণা দাশগুপ্তর যাত্রা হয়েছে, এবং টেলিভিশনে সিরিয়াল হয়েছে। তো ওরা ওদের মতন করে করেছে। আমার কোথাও মনে হচ্ছে বিনোদিনী এমন একটা সময় জন্মেছে এবং এমন একটা কন্ট্রিবিউশন আছে বিনোদিনী দাসীর আমাদের নাটক, সঙ্গীত, সিনেমা সব কিছু জগতে, ইদার ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি, যে তার গল্পটা ঠিক মতন তুলে ধরা হচ্ছে। কিন্তু তার গল্পটা তুলে ধরতে গেলে আমি একটা গ্র্যান্ডার, একটা লুক, একটা ফিল মাথায় রেখেছিলাম যে এইটা মাউন্টিং হবে, এই মাউন্টিংটা না হলে আমি সিনেমাটা করতে পারবো না, বা এইভাবেই আমি দেখাতে চাই। ওইটার জন্য বেশি সময় লেগে গেল। কিন্তু আর গল্পটা তো সম্পূর্ণভাবে আমাদের, মানে প্রিয়াঙ্কা পোদ্দার লিখেছেন, তার সাথে আমার অভ্র চক্রবর্তী রিসার্চ করেছেন, ভাস্কর সেনগুপ্ত যিনি থিয়েটার নাট্যকর্মী, উনি করেছেন। তারপরে ফাইনাল স্ক্রিন প্লে, যেটা অ্যাডিশনাল স্ক্রিন প্লে অ্যান্ড ডায়লগ, সেটা আমি আর আমার সহকর্মী পাবন আগরওয়াল মিলে করেছি। তারপরে আমরা গানও লিখেছি, আমাকে দিয়ে গানও লেখানো হয়েছে। তো হ্যাঁ, মানে পুরোপুরিভাবে অতপ্রতভাবে জড়িত তো ছিলামই বিনোদিনীর সাথে, আমি আর রুক্মিণী। তো কোথাও গিয়ে আজকে একটা স্বপ্ন পূরণের দিন। একদমই তাই। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওই সময়টায় তো বাঙালি কথা ভারতের নবজাগরণের সময়, এবং ঠাকুর রামকৃষ্ণ, কেশব সেন, গিরিশ ঘোষ প্রমুখ তাবর তাবর যারা জ্ঞানীরা রয়েছেন, তাদের গেটি কিন্তু নেড়ে দিয়েছিলেন, এবং তিনি নারীকে কীভাবে শ্রদ্ধা করতে হয় সেটা তিনি শিখিয়েছিলেন। তা একটা বিরাট তো ক্যানভাস, তো সেটা কিভাবে আনলেন, এবং আমরা ছবির মাধ্যমেও কিছুটা পেয়েছি। ক্যানভাসটা তো এইভাবে আনলাম কি, আমার ওই রিসার্চ কাজে দিল। কারণ ক্যানভাসটাকে আনতে গেলে তো আপনাকে রিসার্চ করতে হবে। তার জন্য যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সেই রকম কলাকুশলীদের সাথে কাজ করতে হবে। তা আমার তন্ময়দা আছেন, মুন্নিদি মানে সুচিস্মিতা দাশগুপ্ত কস্টিউমে আছেন, তন্ময়দা আর্টে আছেন, সৌমিক হালদার ক্যামেরায় আছেন, প্রণয় এডিটিংয়ে আছেন। তো এরা সবাই মিলে সিনেমাটাকে সেইভাবে
তুলে ধরেছে। আমার একটা ভিশন আছে, সেই ভিশনটাকে আমি শ্যুট করে আমি এক্সিকিউট করলাম, কিন্তু এবার সেটাকে মানে এক্সিকিউশন লেভেলে নিয়ে যাওয়ার জন্য যাদের প্রয়োজন তারা হচ্ছে কলাকুশলী। এই কলাকুশলী ছাড়া তো ছবি হয় না। তো কলাকুশলীর মাধ্যমে তারা আমি যেটা বলেছি সেটাকে এক্সিকিউট করেছে, এবং দ্যাট ইজ হাউ আই হ্যাভ ক্রিয়েটেড মাই ওয়ার্ল্ড অফ বিনোদিনী। এটা তো আমার একটা ক্রিয়েশন, তো এই ক্রিয়েশনটা আমি আমার মতন করে আমার মস্তিষ্ক প্রসূত। আচ্ছা, এরপর হচ্ছে থিয়েটার ছিল লোকশিক্ষার মাধ্যম। জি। এবং তার জন্য গিরিশবাবু এবং বিনোদিনীর সঙ্গে তার একটা মানে দ্বন্দ্বের একটা জায়গা ছিল নাটকের ক্ষেত্রে আমি বলছি। এবং সেটা যেটা ছবিতেও আমরা সুন্দরভাবে দেখেছি, বিনোদিনী ছবিতেই দেখেছি। মূলত রুক্মিণীকে যে গোটা ছবিটার জন্য মানে কিভাবে প্রস্তুত করলেন এই ধরনের একটা চরিত্র এত কিছু নিয়ে? এইটার জন্য যে রুক্মিণীকে যে মানে রুক্মিণী নিজে তো নিজের অধ্যাবসায় করেইছে, কিন্তু তাছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কাথাক শেখা, ভাষাটা শেখা, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা, নানান বই পড়া, বিনোদিনী ছাড়া নানান বই পড়া। উনি অবশ্য বিনোদিনীর একটা অডিও বুক সোহিনী সেনগুপ্ত যখন উনি ওয়ার্কশপ করছিলেন সোহিনী সেনগুপ্তর সঙ্গে, তখন একটা ওই আমার আত্মকথাটা উনি পড়েছিলেন। এবং আত্মকথাটা ওনার আসলে আত্মকথাটা পড়া হয়ে গেছে, তারপরে উনি বলেন কিছুই কাকতালি, ওটা সব কিছুই ভবিতব্য। তার ঠিক 1 মাসের মধ্যে আমি ফোন করে বলি যে আমি বিনোদিনী করব এবং তুমি আমার বিনোদিনী হবে। তখন বলছে আমি জাস্ট মানে বিনোদিনীর জীবনীটা জাস্ট পড়াটা শেষ করলাম, এবার ওটা ভুলে যাও, এবার আমার মতন করে আমি বিনোদিনী করব। তো হ্যাঁ, মানে অফকোর্স শি ইজ ওয়ার্কড আ লট, মানে প্রচণ্ড রকম কেটেছে, এবং মানে আমার তো মনে হয় না যে রুক্মিণী ছাড়া আর কেউ বিনোদিনী হতে পারে। মানে আমি জানি না, আমার মানে অন্য পরিচালকরা নিশ্চয়ই অন্য কাউকে ভাবতে পারেন, করতে পারেন, কিন্তু আমার চোখে রুক্মিণী বিনোদিনী। এবং সেটা ছবি দেখার পরেও দর্শকরা সেটা হয়তো বুঝেও গেছেন, কারণ ছবিটা রিলিজ হওয়ার আগে অনেক তর্ক বিতর্ক তৈরি হয়েছিল যে বিনোদিনী চরিত্রের জন্য রুক্মিণী কেন, এটা তো রুক্মিণী তো কেউ ঠিকভাবে যাচ্ছে না, অমুক তমুক হেন তেন, সেটা প্রত্যেকেই জানে কত ধরনের তর্ক বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু সেটা আলটিমেটলি প্রমাণ হলো ছবিটা রিলিজে। কাজ দিয়েই তো প্রমাণ করতে হবে। মানে আমরা যদি বলতাম যে না আমরা খুব ভালো ছবি বানিয়েছি, আপনারা কেন, তখন যদি আমরা ঝগড়া করতাম, মিডিয়ার সাথে আমরা মানে ট্রোলকে উত্তর দিতাম, তাহলে তো মানে আমরা কাজ না করে আমরা ট্রোলকে টেনশন দিচ্ছি। আমরা এমন একজন মানুষের উপর জীবন বানাচ্ছি যে সবার আগে ট্রোলড হয়েছে সমাজে, সে বিনোদিনী দাসী। তখন ইনস্টাগ্রাম ফেসবুক ছিল না রক্ষে, মানে নলে হ্যাঁ মানে মানে শি ওয়াজ ট্রোলড ফর বিং বিনোদিনী দাসী। তো সে যদি সেইগুলো সব কিছু অতিক্রম করে সে নিজের পথে চলে এবং সে নিজের মতন দাঁড়িয়ে আজকে ভারতবর্ষ এবং তথা এশিয়ার সব থেকে বড় মহিলা সুপারস্টার যদি বলা হয় স্টেজে, সেটা হচ্ছে বিনোদিনী দাস। সেটা যদি উনি সেই অর্জন করে থাকতে পারেন সব কিছু নেগেটিভিটিকে কাটিয়ে, তার উপর যখন আমরা সিনেমা করছি, আমরা যদি তার মানসিকতাটাকেই সম্মান না দিতে পারি, তাহলে সিনেমাটা করে লাভটা। একদমই তাই।